রাধে রাধে। তো বন্ধুরা, আমরা জানি যে জিনিসটা যত মজবুতের দরকার, যে জিনিসটা যত সুন্দর লাস্টিং করবে, দৃঢ়তা বাড়বে, সেটার জন্য কিন্তু আমাদের এই সর্ষের তেলের প্রচুর মহিমা। তোমরা ভাবছো হঠাৎ এই কথা বলছে কেন? কারণ আছে। ঘুড়ির দড়ি মজবুত হয় কিন্তু মাঞ্জার উপরে, তাই না? তো আমরা যারা মাটির প্রোগ্রাম করে থাকি, যারা বাউল উৎসব করে থাকি, তাদের কাছে কিন্তু এই রুদ্রাক্ষের মালা না বিশাল বড় একটা দামি অলংকার, খুব দামি অলংকার, যে জিনিসটা ছাড়া এই প্রোগ্রাম অচল, অশুভ। তো আমরা যেমন সুন্দর গান করার জন্য আমাদের গলাটাকে যত্ন করি, সুন্দর স্বর পাওয়ার জন্য, আমরা যারা ডান্সার, যারা নৃত্যশিল্পী, তারা যেমন নাচ করার জন্য শরীরের প্রত্যেকটা পার্টসের আমরা যত্ন করি। আমরা প্রত্যেকটা ভঙ্গিমায়, অঙ্গভঙ্গিমায়, আমরা প্রত্যেকটা চাউনিতে, আমরা প্রত্যেকটা হাতের কথায়, যেমন আমরা সেটাকে মুদ্রার দ্বারা আমরা সেটাকে বোঝানোর চেষ্টা করি, মনের ভাব প্রকাশ করি, সেটাও আমরা কিন্তু যত্ন করি শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সুন্দরভাবে নৃত্যটা প্রদর্শন করার জন্য। ঠিক তেমনি আমরা যারা মাটির প্রোগ্রাম করি, যারা বাউল প্রোগ্রাম করি, তাদের কাছে এই রুদ্রাক্ষের মালা হলো বিশাল বড় একটা দামি মূল্যবান অলংকার। তো এটাকে কিভাবে যত্ন করি আমরা? আমরা কি করি, মাঝে সাঝে, মাসে অন্তত একবার কি দুবার হলে ভালো হয়, হাতটাকে একটু এক জায়গায় করে নেব। করে নিয়ে কি করতে হবে, খাঁটি সর্ষের তেল এটাকে একটু চারদিক করে করে এইভাবে 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 আমরা এরকমভাবে দেব। দেওয়ার পর কাজ কি, পুরো এইটাকে এরকম 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 এরকমভাবে আমরা কিন্তু এটাকে রাউন্ডলি পুরো তেলটাকে আমরা এর মধ্যে মাখিয়ে নেব। কেন মাখিয়ে নেব? যাতে এটা গ্লেজটা খুব সুন্দর থাকে এবং অনেক বেশি লাস্টিং করে। এইভাবে ভালো করে মাখানোর পর একদম যখন কড়া রোদ আসবে, সেই কড়া রোদে আমরা এইভাবে, দেখো এর গায়ে যা মাখানো হচ্ছে, গ্লেজটা দেখি বোঝা যাচ্ছে, দেখেছো মাখানো হয়েছে আমার হাতে তেল, এই যে তেল। তো এটাকে এরমভাবে যখন রাউন্ডলি মাখানো হবে, তখন কড়া রোদে জাস্ট এইভাবে আধা ঘন্টা টানিয়ে রাখো। আধা ঘন্টা টানিয়ে রাখলে হবে কি, তেলটা অ্যাবজর্ব করবে এবং ভীষণভাবে মজবুত এবং গ্লেজ বাড়বে।